রোজ রোজ পাউরুটি খেয়ে যদি বোর হয়ে থাকো, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার এই আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই এত সুন্দর টেস্টি আর প্রাইসি একটা রেসিপি তোমরা বাড়িতে খুব সহজেই করে নিতে পারবে ঘরের সব উপকরণ দিয়েই। দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি এখানে পাউরুটি নিয়েছি, আমি এখানে পিস করা পাউরুটি 6 পিস নিয়েছি, তোমরা এখানে কম বেশি করতে পারো। দেখো পাউরুটিটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি চৌকো চৌকো করে এইভাবে পাউরুটিগুলোকে কেটে নেব বন্ধুরা। ছুরির সাহায্যে আমি পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। ভীষণ স্পাইসি হয় খেতে বন্ধুরা, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, সাথে বড়রাও খেতে ভীষণ পছন্দ করবে। এইরকম একটা রেসিপি যদি তোমরা বাড়িতে অল্প সময়ে করে নিতে পারো। দেখো পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এবার এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। দেখো সবকটা পাউরুটি আমি তুলে নিলাম প্লেটে। আর দেখো প্রত্যেকটা পাউরুটি কত সুন্দর পারফেক্ট কাটা হয়েছে, একদম সমানভাবে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে বন্ধুরা, আমি তেলটা চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার আমি পাউরুটিগুলো দিয়ে দিলাম। এবার আমি এই পাউরুটিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা, দেখতে থাকো তোমরা। আর এইদিকে দেখো এটা করার জন্যে আমি নিয়েছি এখানে 3 চামচ টক দই আর বড় 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি গোটা একটা টমেটো কুচি আর আদা ব্রেড করে নিয়েছি পরিমাণ মতো, নিয়েছি লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। দেখো পাউরুটিটা ভালো করে ভাজা হয়ে গেছে আমার, আমি এবার তুলে নেব। দেখেই বুঝতে পারছো পাউরুটিটা একদম করকরা হয়ে গেছে। তবে পাউরুটিটা যখন ভাজবে একদম গ্যাসের ফ্লেমটা লো করে একটু সময় নিয়ে ভাজবে। দেখো বন্ধুরা কতটা পারফেক্ট পাউরুটিটা আমি ভেজে তুলে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এবার এই কড়াইতেই আমি আবারও তেল দিয়ে দিলাম, তবে একদম অল্প তেলে এটা রান্না করে নিতে পারবে বন্ধুরা। এটাতে আমি এবার একটু সামান্য সর্ষে ফোড়ন দিলাম আর 1 মুঠো চানার ডাল দিয়ে ভালো করে আমি এটাকে একটু ভেজে নেব বন্ধুরা। দিয়ে দিলাম ব্রেড করে রাখা আদা। এবার এই উপকরণগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা, যতক্ষণ আদার গন্ধটা না চলে যায় ততক্ষণ আমি একটু ভাজতে থাকবো। দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে আদাটা। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কাটা কম বেশি করে দিতে পারো, তবে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছাড়ে বন্ধুরা। তবে বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ না করে তাহলে তোমরা স্কিপ করতে পারো। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখি বুঝতে পারছো কত সুন্দর করে কুচিয়েছি, এইভাবেই তোমরা পেঁয়াজটা কুচিয়ে নেবে। ভালো করে আমি একটু ভেজে নেব, তবে হ্যাঁ বন্ধুরা লাল করে ভাজবো না, তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এবার আমি দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে হ্যাঁ বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালার আসবে, ঝাল হবে না বন্ধুরা।
ভালো করে আমি এবার একটু কষিয়ে নেব পেঁয়াজের সাথে। দেখো বন্ধুরা, এইভাবেই অনবরত আমি কষাতে থাকব। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তবে সমস্ত মশলাগুলো আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে কষে নেব। টমেটোটা একটু নরম হতে দেব। গ্যাসের ফ্লেম লো করে টমেটোটা একটু নরম করে নেব। এবার আমি দিয়ে দিলাম টক দই। এখানে 3 চামচ টক দই আছে বন্ধুরা। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। লো করে এবার দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা ভীষণ স্পাইসি হয় খেতে, অবশ্যই তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে খেতে বন্ধুরা। এবার আমি যতক্ষণ দেখব যে তেলটা ছেড়ে গেছে ততক্ষণ অপেক্ষা করব, আর এইভাবেই নাড়াতে থাকব। দই থেকে তেলটা ছেড়ে দেবে বন্ধুরা। দেখো তেলটা ছেড়ে দিয়েছে দই থেকে, দেখতেই পাচ্ছ। তোমাদের আগেও বলেছি বন্ধুরা, মশলা কষানোর কাছে হচ্ছে রান্নার টেস্ট। যত সুন্দর করে তোমরা মশলাটাকে কষাবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে। আর এটা কিন্তু একদম অল্প সময়ে রেডি হয়ে যায় বন্ধুরা। হাতে 10 মিনিট থাকলে তোমরা এটা খুব সহজেই করে নিতে পারবে, আর একদম ঘরে থাকা উপকরণ দিয়েই এটা করতে পারবে। এবার আমি দিয়ে দিলাম সামান্য জল। জলটা দিয়ে এবার ভালো করে আবারও মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা কষানো হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছো টমেটোটাও গলে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি, যেহেতু এখানে টক দই দেওয়া আছে স্বাদটা ব্যালেন্স করার জন্যে। কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা ব্রেডগুলো দিয়ে দিলাম, মানে পাউরুটিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলার সাথে পাউরুটিটা মিশিয়ে নেব, যেন মশলাটা পাউরুটির ভেতরে ঢুকে যায়। এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুটা সময়। একদম প্রাইসি একটা রান্না তোমাদেরকে আজকে শেয়ার করলাম বন্ধুরা, একদম অল্প সময় ঘরের অল্প উপকরণ দিয়েই। দেখো হয়ে এসেছে। এবার আমি ফিনিশ করব এটাকে ধনেপাতা কুচি দিয়ে, আর দিয়ে দিলাম আমি একটু লেবুর রস। আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফাইনালি আমার ব্রেড উপমা রেডি বন্ধুরা। ছোট বড় সবার ভীষণ পছন্দের একটা ডিশ। দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর আর কতটা স্পাইসি হয়েছে, তোমরা একবার না করে খেলে বুঝতে পারবে না। এবার তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখো কতটা লোভনীয় হয়েছে, আর বন্ধুরা খেতে কিন্তু ভীষণ মানে সুস্বাদু হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টস করবে, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা।
বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, পাশে থাকার বেল আইকনটা অল করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।